কিংকং খুব মজা করে চিকেন লেগ খাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তীব্র ব্যথা তাকে জোরে গর্জন করতে বাধ্য করল। আসলে তার একটি দাঁত পুরোপুরি পচে গিয়েছিল, তার চোয়ালে তীব্র ব্যথা হচ্ছিল এবং সে ঠিকভাবে কিছুই খেতে পারছিল না। তাই তার সামনে এখন একটাই উপায় ছিল, সে তার দুনিয়া থেকে উপরে উঠে এলো এবং মানুষের কাছে সাহায্য চাইল। মানুষজন সঙ্গে সঙ্গে ডাক্তারদের একটি দল ডেকে আনলো, যারা তার খারাপ দাঁতটি বের করতে প্রস্তুত ছিল। প্রথমে তারা কিংকংকে অনেকগুলো অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিল। এরপর একজন ডেন্টিস্ট হেলিকপ্টার থেকে নেমে তার কাছে এলেন। বড় বড় চেন দিয়ে তারা পচা দাঁতটি শক্ত করে বাঁধলো এবং সেটিকে বের করার কাজ শুরু করলো, যাতে কিংকং ভবিষ্যতে ঠিকভাবে মাংস খেতে পারে। ডেন্টিস্ট তার জায়গায় টাইটেনিয়াম অ্যালয় দিয়ে তৈরি একটি নতুন দাঁত লাগিয়ে দিলেন। কং দাঁতটি পরীক্ষা করলো এবং বেশ খুশি দেখালো, কিন্তু সে জানতো না যে পরে এই নতুন দাঁতটি তার নিজের প্রজাতির গরিলাদের মধ্যে তার হাসির কারণ হয়ে উঠবে। দাঁতের সমস্যাটি ঠিক হয়ে যাওয়ার পর কিংকং ফিরে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু ফিরে যেতেই বিপদ তার জন্য অপেক্ষা করছিল। একদল বুনো কুকুর ক্রমাগত তার পিছু নিচ্ছিল। কিংকং তাদের ভয় পেত না, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাই একসঙ্গে তাদের সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। সে একটি পাহাড়ের দিকে দৌড় দিল এবং সেখান থেকে লাফ দিল, এই আশায় যে পতনের মধ্যে দিয়ে সে তাদের পিছনে ফেলে দিতে পারবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বুনো কুকুরগুলো তার পেছনেই লাফ দিল। এখন তার আর কোথাও যাবার জায়গা ছিল না। তখন কং হালকা একটা অদ্ভুত ধরনের হাসি দিল। আসলে সে তাদের এখানে ইচ্ছে করেই নিয়ে এসেছিল, যাতে তাদের একটি শিক্ষা দিতে পারে। একটি কুকুর প্রথমেই তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সরাসরি পড়ে গেল একটি গভীর গর্তে, যে গর্ত কং আগেই তৈরি করে রেখেছিল। বাকিদের কিছু বোঝার আগেই কং আরেকটি ফাঁদ সক্রিয় করলো, ঘন, আর তারপর বড় বড় পাথর পড়ে পুরো দলটিকে নিচে চাপা দিল। প্রায় সব কুকুরই শেষ হয়ে গেল। এখন শুধু 3টি কুকুর বেঁচে ছিল এবং তারা দূরে দাঁড়িয়ে কং এর দিকে তাকিয়েছিল। কং তাদের পুরোপুরি শেষ করতে চাইতো না, তাই সে একটি মরা কুকুরকে তুলে নিল এবং সেটিকে মাথার ওপর থেকে 2 টুকরো করে ছিঁড়ে ফেলল, শুধু দেখানোর জন্য যদি তারা এখানে থাকে তবে তাদের কি পরিণতি হবে। ভয়ে বাকি কুকুরগুলো সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। কং রক্ত আর নোংরায় পুরোপুরি মাখামাখি হয়ে গিয়েছিল এবং সে নিজেই নিজের প্রতি বিরক্তি অনুভব করছিল। তারপর সে একটি ঝর্ণার কাছে গেল এবং নিজের শরীর ভালোভাবে পরিষ্কার করল।